ঈদে বাড়ি ফিরতে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, রেল ও বাসে যাত্রী চাপ কম। সবাই আসছে, একসাথে ঈদ করব, এই তো সবাই মজা হবে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে একসঙ্গে ঈদ করব, বাপ মার সাথে ঈদ কাটাইতে পারবো, এটা অনেক ভালো লাগতেছে। যান চলাচলে ধীরগতি থাকলেও গতবারের চেয়ে ভোগান্তি কম, দাবি সড়ক পরিবহন মন্ত্রীর। যাত্রাটাই সবসময় যন্ত্রণা কষ্টকর হয় ভোগান্তির কারণে, এবার ভোগান্তি অনেক কম। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির এবং আমি পারমিতাহীন। দর্শক, যান্ত্রিক সমস্যার কারণে সন্ধ্যার সময়ের শিরোনাম আপনারা কিছুটা দেরিতে শুনলেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পণ্যবাহী ট্রাকে ঈদে বাড়ি ফেরার পথে রংপুরের পীরগঞ্জে দুর্ঘটনায় নিহত 16। গাড়ি চালাচ্ছিল হেলপার, অভিযোগ যাত্রীদের। গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারি। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, নেওয়া হয়েছে নিষিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন থাকবে 3000 পুলিশ। ঈদ সামনে রেখে পেঁয়াজ রসুনের দাম বাড়লেও স্থিতিশীল মশলার বাজার। আমদানি শুল্ক কমানোর পর পাইকারি বাজারে নিম্নমুখী চালের দাম। এবং নিউ ইয়র্কে বিমানের ভুয়া টিকিট বিক্রি করে লাপাত্তা এক বাংলাদেশি ব্যবসায়ী। প্রতারণার শিকার 2000 প্রবাসীর ঈদে দেশে ফেরা অনিশ্চিত। শুরুতেই ঈদে ঘরমুখো মানুষের খবর। ঈদযাত্রার চতুর্থ দিনেও রাজধানী ছাড়ছেন নগরবাসী। তবে গত কয়েকদিনের তুলনায় আজ ট্রেন ও বাসে যাত্রী চাপ কিছুটা কম। তবে মানুষের ঢল নেমেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। ঘটেছে বিচ্ছিন্ন কিছু দুর্ঘটনাও। তবে পরিবার পরিজনের সঙ্গে উৎসব উদযাপনের আনন্দ ম্লান করেছে যাত্রাপথের কষ্টকে। মহাসড়কেও যানজট কিছুটা কম থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন সড়কপথে যাত্রীরা। হোক ঝক্কি হোক দুর্ভোগ, তবু ফিরতে হবে প্রিয়জনের কাছে উৎসব উদযাপনে। আর তাই শনিবার সকাল থেকে উপচে পড়া ভিড় ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালে। পরিবার প্রিয়জনদের সান্নিধ্য পাবার আশায় নির্দিষ্ট সময়ের অনেক আগেই টার্মিনালে আসেন নৌপথে যাত্রীরা। ঈদ উপলক্ষে পণ্যের সংখ্যা বাড়ানোর কারণে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই লঞ্চে উঠে স্বস্তি প্রকাশ করেন সাধারণ মানুষ। সবার সাথে আনন্দ করার জন্য বা ঈদ করার জন্য চাইতেছি। টার্মিনালে অন্য বছর যেমন হকাররা বসতো পাশে, কিন্তু এই বছর আমি এখনো কোনো হকার আমার চোখে টার্মিনালের মধ্যে পড়ে নেই। তবে BIWT এর নির্দেশনা অমান্য করে নৌকা করে লঞ্চে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অনেকেই। এদিকে দুপুরে সদরঘাট পরিদর্শনে এসে ঈদযাত্রা যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার উপর জোর দেন র্যাবের ডিজি এবং পুলিশের আইজি। ঝুঁকি নিয়ে কোনো যাত্রী হবেন না এবং এই আনঅথরাইজ কোনো ভেহিকেলে, এই ট্রাক পিক আপ ভেহিকেলে যাত্রী হবেন না। গত বছর এমন কিছু বড় ধরনের কিছু ঘটে নেই, এবারে আশা করি করবো না, যদি প্রত্যেকে একটু সচেতন থাকে, যার যার নিরাপত্তার ব্যাপারে সচেতন থাকে। যাত্রীদের পদচারণায় মুখর ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন। ট্রেনের কামরায় পর্যাপ্ত জায়গা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ওঠেন অনেকেই। পরিবারের সকল সদস্যদের সঙ্গে একসঙ্গে ঈদ করব, যাবো ওখানে শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুটাই। বাপ মার সাথে ঈদ কাটাইতে পারবো, এটা অনেক ভালো লাগতেছে। ঈদের সময় কিন্তু এরকম স্বাভাবিক হয়, এই 10-20 মিনিট কিন্তু ধর্তব্য বিষয় না। এদিকে বাস কাউন্টারগুলোর চিত্র ছিল স্বাভাবিক, নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে প্রতিটি বাস। অনেক ভালো লাগতেছে, সবাইকে নিয়ে ঈদ করা হবে, একসাথে যাচ্ছি আবার একসাথে আসবো, এটাই হচ্ছে বেসিক্যালি সবথেকে বেশি বড় মজার ব্যাপার। গত বছরের তুলনায় এবার সব পথেই ভোগান্তির মাত্রা অনেকটাই কম। ছোটখাটো বিড়ম্বনা থাকলেও ঈদের আনন্দের কাছে তা খুব নগণ্য বলে মত নারীর টানে ছুটতে থাকা প্রতিটি প্রাণের। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। ঘরমুখো মানুষের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব এবং বিমানবন্দর রেল স্টেশনে আছেন কামরুজ্জামান মামুন। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাব আমরা রাকিবের কাছে। রাকিব,
সদরঘাট থেকে সকাল থেকে এ পর্যন্ত প্রায় 100টিরও বেশি লঞ্চ ছেড়ে গিয়েছে। এর মধ্যে আপনি জানেন যে দেশের 17টি জেলার মোট 41টি নৌরুটে এসব লঞ্চ ছেড়ে গিয়েছে। তবে এখনো পর্যন্ত আপনি দেখছেন যে সামনে যে করিডোর আছে সব জায়গা কিন্তু একদম মানুষের লোকারণ্য হয়ে গিয়েছে, কোনো জায়গায় পা রাখার জায়গা নেই। এবং এমনই কিন্তু অবস্থা পুরো সদরঘাটে যতগুলো লঞ্চ আছে আপনি দেখছেন আমার চারপাশে কিন্তু যত জায়গা আপনি দেখবেন কোনো জায়গাতে কিন্তু এতটুকু জায়গা ফাঁকা নেই যে মানুষ কোথাও বসবে। তো এভাবে করে কিন্তু মানুষ নানান চারপাশে কিন্তু যত জায়গা আপনি দেখবেন কোনো জায়গাতে কিন্তু এতটুকু জায়গা ফাঁকা নেই যে মানুষ কোথাও বসবে। তো এভাবে করে কিন্তু মানুষ নানান কষ্ট করে হলেও একটুখানি আসলে আনন্দের জন্যই মূলত প্রিয়জনের সঙ্গে যাচ্ছেন গ্রামে ঈদ করতে। আমি যদি আপনাকে বলে রাখি যে এবছর মোট 205টি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তবে এখনো যে বলা হচ্ছে যে অনেক লঞ্চ কিন্তু অপেক্ষমান আছে। এই যেসব লঞ্চগুলো আছে পন্টুনে ভিড় যেগুলো এখন ঘাট দেওয়া রয়েছে, এর পিছনে আরো বিশেষ কিছু লঞ্চ রেডি রাখার হয়েছে, যার যদি এখনো যাত্রীর এরকম চাপ থাকে তাহলে কিন্তু সেই লঞ্চগুলো যখনই যাত্রী ভরা হবে তখনই ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে। যদিও বারবার বলা হয়েছিল বিআইডব্লিউটিএ এবং মালিক সমিতির পক্ষ থেকে যে অতিরিক্ত যাত্রী বোঝাই কোনো লঞ্চ ছাড়তে দেওয়া হবে না, তবে তা কিন্তু আমরা দেখছি না। আপনি দেখছেন একদম আমরা এখানে দেখছেন যে আমি এই মুহূর্তে কিন্তু ডেকের মধ্যে দাঁড়িয়ে নেই, লঞ্চের বাইরের অংশে দাঁড়িয়ে আছি। সেখানে কিন্তু পুরো এলাকায় জায়গাটাতে কিন্তু আসলে মানুষ বসে বসে এখানে যাচ্ছেন। এবং এর পাশাপাশি আমি যদি আপনাকে বলে দেই যে এখনো থেকে আরো প্রায় 2 ঘন্টা প্রায় আমরা বলতে পারি 15টা পর্যন্ত কিন্তু এসব লঞ্চ ছেড়ে যাবে বরিশাল জেলার উদ্দেশ্যে। এর পাশাপাশি রাত 12টা পর্যন্ত শুধুমাত্র চাঁদপুর জেলার উদ্দেশ্যে বিভিন্ন লঞ্চ ছেড়ে যাবে। আর এখন কিন্তু কোনো রোটেশন পদ্ধতি মানা হচ্ছে না, প্রতিটি লঞ্চ বিভিন্ন জেলায় গিয়ে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, হুলারহাট সেসব জায়গায় গিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আবার ঢাকায় চলে এসছে। ঢাকায় সেখানকার সাধারণ মানুষ কিন্তু নিজ নিজ গন্তব্যে পৌঁছে দিচ্ছেন ঈদ করার জন্য। তো বলা হচ্ছে এবছর প্রায় 50 লাখ মানুষ এই নদীপথে বিভিন্ন জেলায় ঈদ করতে যাবেন এবং একইভাবে কিন্তু এই মানুষজনকে আবার ঈদের পরেও ঢাকা নিয়ে আসা হবে। এবং মূলত আজ গার্মেন্টস ছুটির কারণেই এতটা ভিড় সদরঘাটে। এখনো পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা বা কোনো খারাপ খবর আমরা কিন্তু পাইনি। কিছুটা ভোগান্তি হচ্ছে, অতিরিক্ত যাত্রী বোঝাই লঞ্চ ছাড়ছে, তবে তেমন কিন্তু দুর্ঘটনা ঘটেনি। তো মোটামুটি আমার কাছে সদরঘাটে ঈদে ঘর ফেরত মানুষের যে যাত্রা তার এই ছিল সবশেষ খবর। আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন আছেন রাজধানীর বিমানবন্দর এয়ারপোর্টে, বিমানবন্দর রেল স্টেশনে। আমরা একটু তার কাছে জানতে চাই সেখানকার ঘর ফেরত মানুষের খবর। মামুন, বিশেষ ট্রেন 332টি কোচ এবং 229টি ইঞ্জিন দিয়ে যাত্রী সেবা দেবার পরও কিন্তু এই বিপুল পরিমাণ যাত্রী চাপ সামাল দিতে কিন্তু হিমশিম খাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এবং আমরা যেমনটা দেখছি আজ সারাদিন সকাল থেকেই এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে শুরু করে কমলাপুর রেলওয়ে স্টেশন, এই দুটি রেলওয়ে স্টেশনে যে পরিমাণ ঘরমুখো মানুষের ভিড়, সেই চাপ কিন্তু বিন্দু মাত্রও কমেনি এই জাস্ট ইফতার পর মুহূর্তে এসেও। তো আপনাকে জানিয়ে রাখি এখন এই সরাসরি সম্প্রচারটি শুরুর কয়েক মুহূর্ত আগেই কিন্তু একটি ট্রেন, ঈদ স্পেশাল ট্রেন, যেটি এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে থেমেছে এবং এটি ঈদ স্পেশাল ট্রেন যেটি ঢাকা থেকে পার্বতীপুরে যাচ্ছে। এবং এখন যে চিত্রটি টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা, এইভাবেই কিন্তু কমলাপুর থেকে এই ট্রেনটি আসলে ভরাট হয়ে এখানে এসেছে। এবং এখানে যে যাত্রীরা অপেক্ষা করছিলেন, যারা আসলে এই পথের যাত্রী, যারা এই গন্তব্যে যাবেন, তারা কিন্তু এই ট্রেনে খুব একটা যে উঠতে পারছেন তা নয়, কেননা এই ট্রেনটি কমলাপুর থেকে আসলে পরিপূর্ণ যাত্রী নিয়ে ভরে সেখান থেকে এসেছে। আর তারপরেও এখানে এসে আমরা অনেকটা যেমনটা দেখেছি যে এখানে অনেক শিশু বা যে অনেক মহিলা রয়েছেন, একটু বয়স্ক মানুষ রয়েছেন, তারা কিন্তু কোনোভাবে এই ট্রেনগুলোতে দরজা দিয়ে বা কোনোভাবেই তারা এই ট্রেনগুলোতে জায়গা নিতে পারছেন না। যারা একটু বয়সের তরুণ তারা হয়তো কোনোভাবে ছাদে উঠছেন বা অনেক ধাক্কাধাক্কি করে বা গাদাগাদি করে কোনোভাবে তারা আসলে একটু জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন। ঝুলে হোক বা যেভাবেই হোক ট্রেনে একটু জায়গা পেলেই তো হয়তো তারা তাদের সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবেন, সে কারণেই। তো যেমনটা দেখছি যে এখন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় রয়েছে এবং বেলা যত যাচ্ছিল আজ দুপুরের পর থেকে এবং এখন সন্ধে এবং সন্ধ্যের পর ঠিক এই মুহূর্তেও আমরা দেখছি যে প্রচন্ড ভিড় এবং ভিড় কিন্তু বাড়ছে। রেলওয়ে সংশ্লিষ্টরা যেটি বলছেন যে আসলে এই ভিড় আরো বাড়বে রাত বাড়ার সঙ্গে সঙ্গে এবং আগামীকাল সকাল পর্যন্ত এই ভিড় হয়তো এইরকমই থাকবে।
কামরুজ্জামান মামুন জানাচ্ছিলেন বিমানবন্দর রেল স্টেশন থেকে, এবং এর আগে মাহমুদ রাকিব জানাচ্ছিলেন রাজধানীর সদরঘাটে যে লঞ্চ টার্মিনাল রয়েছে সেখান থেকে ঈদে যারা বাড়ি যাচ্ছেন সেই ঘরমুখো মানুষের খবর। কয়েকটি স্থানে দুর্ভোগ ছাড়া আগের যে কোনো বারের চেয়ে এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে তিনি একথা বলেন। যাত্রাটাই সবসময় যন্ত্রণা কষ্টকর হয় ভোগান্তির কারণে, এবার ভোগান্তি অনেক কম। কিছু কেস হইতেই পারে, কেন আপনি আবার কথা শুনেন, আমি তো এখন কোথাও পেলাম না। আস্তে প্লিজ, আপনি সিভিলের লোক পাঠান, আপনি আপনার ইসে থেকে উনিকে সাংবাদিক কিসের সাংবাদিক শুনেন, আমরা যারা পলিটিক্স, আমরা যারা সাংবাদিক, আমরা যারা বাসের মালিক, কাউন্টারে বসি, আমরা সবাই দিল্লি জামে মসজিদের ইমাম সাহেব বসে থেকে অর্ডার করলো আপনার কথা ফেলার মতো কারো কথা থাকার কথা নয়। সেক্ষেত্রে আপনি এই যে আসেন, আপনার সাথে সাথে 20টা 24টা ক্যামেরা আসে, এটাতে তাদের দুর্ভোগটা আরো বাড়ে। এটা কি আসলে আপনার কাজ যতটা করছেন তার চেয়ে বেশি দেখানোর ক্যামেরা না আসাটাই ভালো। আমি এখানে শুধু মন্ত্রী নয়, আমি বাংলাদেশের সবচেয়ে বড় পার্টি জেনারেল সেক্রেটারি। সন্ধ্যার সময় আরো থাকছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি ট্রলার থেকে 15 লাখ পিস ইয়াবা উদ্ধার, 5 মিয়ানমার নাগরিক সহ আটক 12। পণ্যবাহী ট্রাকে ঈদে বাড়ি ফেরার পথে রংপুরের পীরগঞ্জে দুর্ঘটনায় নিহত 16 জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আহত 8 জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। যাত্রীদের অভিযোগ, চালক ঘুমিয়ে পড়ায় হেলপার ট্রাকটি চালাচ্ছিল। নিহতদের অধিকাংশের বাড়ি লালমনিরহাটে। মানিক সরকারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। স্বজনদের সাথে ঈদের ছুটি কাটাতে ঢাকার গাজীপুর থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের ছাদে চেপে বাড়ির পথে রওনা হয়েছিলেন 50 থেকে 60 জন পোশাক শ্রমিক। কিন্তু সড়ক দুর্ঘটনায় আর স্বজনদের সঙ্গে উৎসব উদযাপন করা হলো না তাদের। হাইওয়ে পুলিশ জানায়, শনিবার ভোরে অবৈধভাবে যাত্রী নিয়ে ঢাকা থেকে লালমনিরহাটে যাচ্ছিল ট্রাকটি। এটি রংপুরের পীরগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে ট্রাকের উপরে থাকা 11 জন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আরও 5 জন মারা যান। গুরুতর আহত 8 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আমি মাঝখানে ছিলাম আর ড্রাইভার ছিল এই যে জানালা সাইড আর হেল্পারের গিটারে আমি ছিল, তা ওনারা হয়তো বুঝে গেছে সরে গেছে আর আমি গ্লাস ভাঙিয়া বাইরে পড়ে গেছি। ড্রাইভার ঘুমায় গেছিল, হেল্পার কি করছে 43 পাওয়ার দিয়ে চালাইতে শুরু করছে, এইটা অনেক গাড়ি এরকম শুরু হয়েছে। এখানে কোনো ব্যারিকেড ছিল, স্পিড ব্রেকার ছিল না, কোনো কিছু ছিল না, কোনো গাড়ি ছিল না সামনে। সে উইলিংলি, সে নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে সে এই গাড়িটা উল্টে ফেলে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। রংপুরের বাইরে একজনের ভালুকা আর একজনের ঝিনাইদহ শোলকুপ উপজেলা, এদের প্রত্যেকটা নিহত পরিবারকে আমাদের পক্ষ থেকে 20,000 টাকা করে দেওয়া হচ্ছে, আর আহতের জন্য 5,000 টাকা করে দেওয়ার জন্য বলেছে। গাড়িটা ফিটনেস ফেল ছিল এবং গাড়িতে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল, যেটা অবৈধ, এবং আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে এই কারণেই দুর্ঘটনাটা ঘটেছে। এই ঘটনায় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। রংপুরে নিহত 16 জনের গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে। ঈদের মাত্র 2 দিন আগে এমন মর্মান্তিক দুর্ঘটনায় উৎসবের প্রস্তুতি থেমে গিয়ে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে শোক। নিহতদের লাশ উত্তর 32 হাজারি গ্রামে পৌঁছার পরপরই স্বজনদের হাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। একই পরিবারের 3 জন সহ একসঙ্গে 16 জনের মৃত্যুর খবরে শোকে স্তব্ধ এলাকাবাসীও। দুর্ঘটনায় দায়ী ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। ঈদ জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত জাতীয় ঈদগাহ। এখন অপেক্ষা সুষ্ঠুভাবে নামাজ আদায়ের। সকালে রাজধানীতে জাতীয় ঈদগাহে ঈদের জামাতের প্রস্তুতি দেখে একথা জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। এর আগে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ডিএমপি কমিশনার জানান, ঈদের নিরাপত্তা বিধানে কোনো ঘাটতি নেই তাদের।
ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান। এরই মধ্যে জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদ জামাতকে নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা তদারকি ও ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার। এ সময় তিনি বলেন, ঈদকে ঘিরে নিরাপত্তায় কোনো ঘাটতি নেই। অন্যদিকে মেয়র সাইদ খোকন ঈদগাহ মাঠ পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, বর্ষাকালে ঈদ হওয়ায় এবার বজ্র নিরোধক ব্যবস্থাও রাখা হয়েছে। প্রত্যেকটি জামাতকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তথাকথিত যারা জঙ্গি তাদের ক্ষমতা এখন অত্যন্ত ক্ষয়িষ্ণু। এই মুহূর্তে কোনো ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। মুসল্লিদের সুবিধার্থে অজুর ব্যবস্থা করা হয়েছে, সুপেয় পানি পানের ব্যবস্থা করা হয়েছে। এই ঈদগাহ প্রাঙ্গণে বজ্রপাত প্রতিরোধক স্থাপনও করা হয়েছে। সন্ধ্যার সময় আরো থাকছে। মক্কায় পুলিশি অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণে সন্দেহভাজন সন্ত্রাসী নিহত, আহত অন্তত 11। হামলার লক্ষ্য ছিল মসজিদুল হারাম, বলছে পুলিশ। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হরতাল অবরোধ নয়, দেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হবে 2017-18 অর্থ বছরের বাজেট কতটা কল্যাণমুখী। বাজেট নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছে, বিষোদ্গার করা হচ্ছে, অশালীন ভাষায় মাননীয় অর্থমন্ত্রীর সমালোচনা করা হচ্ছে। বাজেটের বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের সকল কথাবার্তাকে ব্যর্থ করে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়ে যাবে বাজেট কতটুকু কল্যাণমুখী বাজেট, এটা তখনই আপনারা পরিষ্কার হয়ে যাবে। যথাসময়ে নির্বাচন হবে, এই নির্বাচনের মধ্য দিয়ে যে যত দাবি করুক না কেন সকল ষড়যন্ত্র সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে ইনশাল্লাহ আগামী নির্বাচনও বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে, আমাদের প্রিয় জননেত্রী শেখ হাসিনাকে ভোট দেবে। এখন বলে কি আমরা আগামী কয়েকদিনের মধ্যে আন্দোলনে নামবো। আন্দোলন কে করবে বলেন? কেউ হরতাল অবরোধ কেউ করবে না, কিছুই করবে না, কারণ মানুষ এখন ভোটের জন্য প্রস্তুত হয়ে গেছে। জ্বালাপোড়া যদি করেন কঠোর হস্তে দমন করা হবে এই সমস্ত জ্বালাপোড়াকারীদের, এই সন্ত্রাসকারীদের। লাগাতার ঊর্ধ্বমুখী থাকার পর রাজধানীর পাইকারি বাজারে কমতে শুরু করেছে চালের দাম। ঈদের পর দাম আরো কমবে বলে মনে করছেন পাইকাররা। চিনির দাম কমেছে প্রতি বস্তায় 200 টাকা, বেড়েছে আমদানি করা পেঁয়াজ রসুনের দাম, তবে স্থিতিশীল রয়েছে মশলার বাজার। রিপোর্ট কামরুল হাসান সবুজের। আমদানি করা চাল এখনো পর্যাপ্ত নয় রাজধানীর বাজারে, তবে চাল আমদানিতে শুল্ক কমানোর প্রভাব পড়েছে এরই মধ্যে। পাইকারি বাজার ঘুরে দেখা গেল মিনিকেট, নাজিরশাইল, ব্রিয়াটাস, পারিজা, গুটি স্বর্ণা 1 সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি 50 থেকে 100 টাকা কমে বিক্রি হচ্ছে। অ্যাভেলেবল আসতে থাকে, তাইলে মনে করেন যে দেশি চালের দাম মোটামুটি এক পর্যায়ে কমের দিকে চলে যায়। আগের চেয়ে 1-2 টাকা কম, তবে বিশেষ করে মোটা চালগুলোর ক্ষেত্রে মাল আছে প্রচুর আমাদের কাছে, মালের কোনো ঘাটতি নেই, যে মালে চাচ্ছি পাচ্ছি। পাইজনটা বেচা হয়েছিল 49 টাকা, এখন বেচা হয়েছে 42-43 টাকা। সেটা ইন্ডিয়ান চাল। শুল্ক কমানোর ঘোষণার পরে বাজারে একটা যথেষ্ট প্রভাব পড়ছে। গেল সপ্তাহে হঠাৎ বেড়ে যাওয়া চিনির দামও কমেছে চলতি সপ্তাহের শুরুতে। দামের কোনো হেরফের নেই ডাল, ছোলা, সয়াবিনের বাজারে। ডাল চলতেছে ভালো ব্র্যান্ড যেগুলো আর ওগুলো 93-94, আর মোটা আপনার 56-57 টাকা চলে মোটা। চিনির গত শুক্রবারে বিক্রি হয়েছিল 3280-3300, আর আজকে বিক্রি করতেছিল 3020 টাকা। ঈদ উপলক্ষে ছুটি থাকবে বন্দরে, তাই আমদানির চাহিদা বেড়ে যাওয়ায় বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজের দাম স্থিতিশীল থাকলেও আবার বেড়েছে আমদানি করা রসুনের দাম। তবে কেজিতে 7 টাকা পর্যন্ত কমে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকায়। রসুন আপনার গত সপ্তাহে ছিল আপনার 110 থেকে 120 টাকা। এই সপ্তাহে আপনার চালা রসুন ভালোটা 130, নর্মালটা 120। দেশি পেঁয়াজ আপনার গত সপ্তাহে যে রেট ছিল আজকে একই দাম আছে 24 টাকা। 19 টাকা আনছি, মাত্র 20 বস্তা পেয়েছি। কালকে আবার 100 বস্তা পেয়ে যাচ্ছি, তা 21 টাকা করে। যোগাযোগ করার পর দেখলাম ওরা বলতেছে 1 সপ্তাহ মাল আসবে না। এখন যতটুকু সুযোগ যা রেট দিয়েছে কোম্পানি, ইম্পোর্টার যে রেট দিয়েছে এই রেট মতো আমাদের বেচতে হবে।
পাইকাররা জানান, রমজানের শেষ দিকে চাহিদার বিপরীতে যোগান পর্যাপ্ত থাকায় বাজারে স্থিতিশীল আছে সব ধরনের মশলার দাম। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দরজায় কড়া নাড়ছে ঈদ। রূপ সচেতন নারীরাও ছুটছেন বিউটি পার্লারে। নিজেকে আরো আকর্ষণীয় করতে নিচ্ছেন রূপচর্চার বিভিন্ন প্যাকেজ। সেবা দিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিউটিশিয়ানরা। চুলের বাহারি কাট, নানান রঙে চুল রাঙানো, ফেসিয়াল সহ মেনিকিউর পেডিকিউর করতে আগ্রহী নারীরা ভিড় জমাচ্ছেন পার্লারে। প্রত্যাশা একটাই, ঈদের দিন যেন নিজেকে সুন্দর দেখাই। অনেক ভিড় থাকে, তাও এর মধ্যে আমরা এসেছি চুল কাটতে। আমার ছোট বেবি আছে, ওর চুল কাটাবো, আমার চুল কাটবো, আইব্রোজ আর ফেসিয়াল। সামনে একটা হেয়ার কাট দিলাম, ব্যাং, আর উপরের কান ফুটাবো। সেবা প্রত্যাশীদের চাপে হিমশিম খাচ্ছেন পার্লারের বিউটিশিয়ানরা। কাজ করছেন গভীর রাত পর্যন্ত। এখন অনেক রাশ হচ্ছে, তো ঈদের জন্য সবাই আসছে চুল কাটতে, রূপলাভ করতে, আবার ফেশিয়াল করতে। অন্যান্য বারের তুলনায় এবার পার্লারে ভিড় কিছুটা বেড়েছে বলেও জানালেন তারা। এর মধ্যে আমাদের অসংখ্য ক্লায়েন্ট আসছে, ভালোই আমরা ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি। অন্যান্য বারের তুলনায় ভালোই হচ্ছে। ঈদ উপলক্ষে এসব পার্লার প্রতিদিন সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকবে। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে 15 লাখ ইয়াবা সহ 12 জনকে আটক করেছে র্যাব। এদের মধ্যে মিয়ানমারের 5 নাগরিক রয়েছে। ভোরে বন্দরের বহির্নোঙর থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায়, বন্দর থেকে ইয়াবার একটি বড় চালান আসছে এমন খবরের ভিত্তিতে সেখানে অবস্থান নেওয়া হয়। এ সময় একটি ট্রলারের তল্লাশি চালিয়ে 75 কোটি টাকা মূল্যের 15 লাখ ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় মিয়ানমারের 5 জন নাগরিক সহ 12 জনকে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে মূল হোতাকে আটকে অভিযান চালানোর কথা জানিয়েছে র্যাব। ঈদের আগে যুক্তরাষ্ট্রে বিমানের টিকিট কিনে প্রতারণার শিকার হয়েছেন বহু প্রবাসী বাংলাদেশি। নিউ ইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীর মালিকানাধীন ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল নামের এজেন্সি প্রবাসীদের কাছে বিভিন্ন এয়ারলাইন্সের ভুয়া টিকিট বিক্রি করে লাপাত্তা হয়ে গেছে। এ অবস্থায় প্রায় 2000 প্রবাসীর ঈদে দেশে আসা অনিশ্চিত হয়ে পড়েছে। ঈদের খুশি ভাগাভাগি করতে জন্মভূমি বাংলাদেশ ভ্রমণের কথা থাকলেও প্রতারণার জালে আটকে গেছে তাদের ভাগ্য। টিকিট ক্রয়কারীদের কয়েকজন বিমানবন্দরে গেলে ধরা পড়ে জালিয়াতির বিষয়টি। দেশের সুনাম ক্ষুণ্ণকারী অপরাধীদের চিহ্নিত করে যুক্তরাষ্ট্রে তাদের গ্রিন কার্ড, পাসপোর্ট বাতিলে ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছেন কমিউনিটি নেতারা। সৌদি আরবের মক্কায় মসজিদুল হারাম এলাকায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 11 জন। পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী হামলার আশঙ্কায় শুক্রবার বিকেলে মসজিদুল হারাম এলাকায় একটি 3তলা ভবন ঘিরে রাখে তারা। কিছুক্ষণ পরই ভবনটির ভেতরে থাকা এক দুর্বৃত্ত আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। এতে ভবনটি ধসে পড়লে 5 পুলিশ কর্মকর্তা ও হজের জন্য যাওয়া 6 বিদেশি নাগরিক আহত হন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরো 5 সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তারা ওই ভবনটি ভাড়া নিয়ে বসবাস করত বলে প্রাথমিকভাবে জানা গেছে। দেশের ক্রিকেটের খবর। দলের স্কোর বড় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওয়ান ডাউনে নামা ব্যাটসম্যান। তাই জাতীয় দলের জন্য 3 নম্বরে দলের সবচেয়ে দক্ষ ব্যাটসম্যানকে বাছাই করার পরামর্শ একসময়ে ওয়ান ডাউনে খেলা মোহাম্মদ আশরাফুলের। আমার কাছে মনে হয় যে সার্কেল ইউজ করা এবং পরে সার্কেলের পরের যে সময়টা 11 ওভার থেকে 40 ওভার, ওই সময় ব্যাটিং সবকিছু মিলে আমি মনে করি যে তার হাতে প্রচুর স্ট্রোক আছে এবং সে পেস বল যেমন ভালো খেলে, স্পিনও ততটা ভালো খেলে। তো সবকিছু মিলে আমার চোখে আমার মনে হয় সাকিবই বেস্ট চয়েস নাম্বার 3-তে। লাস্ট 10 ওভারের সার্কেলের আর কি ফিনিশটা, আমাদের ওই ধরনের ক্রিকেটার এখনো তৈরি হয় নাই যে আসলে ওভারে 10, 12, 15 করে নিতে পারবো লাস্ট 10 ওভার। ওইটা আস্তে আস্তে আসবে। আমাদের ডোমেস্টিক ক্রিকেটে এই ধরনের ক্রিকেটার তৈরি করতে হবে এবং এইটার জন্য আলাদা একটা স্কিল প্র্যাকটিস প্রয়োজন। সন্ধ্যার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদে বাড়ি ফিরতে লঞ্চে ঘরমুখ মানুষের ঢল, রেল ও বাসে যাত্রী চাপ কম। যান চলাচলে ধীরগতি থাকলেও গতবারের চেয়ে ভোগান্তি কম, দাবি সড়ক পরিবহন মন্ত্রী। পণ্যবাহী ট্রাকে ঈদে বাড়ি ফেরার পথে রংপুরের পীরগঞ্জে দুর্ঘটনায় নিহত 16। গাড়ি চালাচ্ছিল হেলপার। অভিযোগ যাত্রীদের, গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারি।
ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন থাকবে 3000 পুলিশ। এবং নিউ ইয়র্কে বিমানের ভুয়া টিকিট বিক্রি করে লাপাত্তা এক বাংলাদেশি ব্যবসায়ী, প্রতারণার শিকার 2000 প্রবাসীর ঈদে দেশে ফেরা অনিশ্চিত। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ে।